সে তো একজন সাধারণ মানুষ ছিল, কোন অপরাধে তার এই শাস্তি হলো? আমার সন্তানটা শাস্তি পাইলো তার বাবাকে হারায়া। একদিক দিয়ে তার স্ত্রী হলো স্বামীহারা, তার সন্তান হলো পিতাহারা, আমি হলাম পুত্রহারা। কোলে 4 মাসের ফুটফুটে কন্যা সন্তান, অঝরে চোখের পানি ফেলছেন গুলিতে নিহত রায়হানুলের স্ত্রী ঋতু আক্তার। স্বামী হারানো দুঃখে গুমট কালো আধারে ঢেকে গেছে সুখের সংসার, বুকে চাপা কষ্ট আর হাহাকার। সে তো শুক্রবারের দিন নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে বের হয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরতেছিল, ঘরে ওর জায়নামাজটা ছিল। সে তো কোনো অপরাধ করে নাই, সে তো কোনো কিছুর সাথে যুক্ত ছিল না। সে তো একজন সাধারণ মানুষ ছিল, কোন অপরাধে তার এই শাস্তি হলো? আমার সন্তানটা শাস্তি পাইলো তার বাবাকে হারায়া। আমি এর বিচার চাই। গত 19 জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন রায়হান। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হঠাৎ গুলি এসে তার ডান চোখে লাগে, এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই প্রাণ হারান টগবগে এ যুবক। পরিচয় শনাক্তের পর পরিবারে খবর দেয়া হয়। পরদিন 20 জুলাই কুড়িগ্রামের নিজ বাড়িতে লাশ এনে স্থানীয় একটি স্কুলের মাঠে জানাজা শেষে দাফন করা হয়। সে চাকরি করে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, সে খুব অরাজনৈতিক একটা সন্তান। সে জুম্মার নামাজ, সেদিন জুম্মার দিন ছিল, জুম্মার নামাজ আদায় শেষে সে মসজিদ থেকে তার বাসায় ফিরবার পথে তার গুলি লেগেছে। আমরা যখন দেখেছি তার মাথায় গুলিটা লেগেছে, একদম চোখ দিয়ে গিয়ে মাথার পিছন দিয়ে গুলিটা বের হয়ে যায়। বাবার কাঁধে ছেলের লাশ, পাহাড় বহনের চেয়েও কষ্টের। বুকে চাপা আর্তনাদ নিয়ে দিন পার করছেন বাবা আব্দুর রশিদ। সন্তান হত্যাকারীদের বিচার চান তিনি। আমার ছেলে ওই একটাই, আমার আর কোনো সন্তান নাই, এবং তার একটা 4 মাসের বাচ্চা আছে। একদিক দিয়ে তার স্ত্রী হলো স্বামীহারা, তার সন্তান হলো পিতাহারা, আমি হলাম পুত্রহারা। আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কে গুলি করছে সচক্ষে দেখি নাই, বলতে পারবো না। তো যেই করুক তাকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ঢাকা স্টক অ্যান্ড সিকিউরিটি কোম্পানিতে সহকারী ম্যানেজার পদে চাকরি করতেন রায়হানুল ইসলাম রায়হান। সময় সংবাদ, কুড়িগ্রাম।